টু নিতাস কিচেন। নিতাস কিচেনে সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চিলি চিকেন। তার জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, তারপরে পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ, হাফ চামচের মতো গোলমরিচ, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, এছাড়াও একটা ডিম দিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এছাড়া চিলি চিকেন করতে আর কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো ক্যাপসিকাম নিয়েছি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর 6টা লঙ্কা কুচি। এছাড়াও লাগবে ধনে পাতা আর পেঁয়াজ পাতা। পরিমাণ মতো নুন দেবো, গোলমরিচ দেবো। আচ্ছা, আর তারপরেও একটা তৈরি করেছি। সসটার মধ্যে দিয়েছি 3 চামচ হচ্ছে টমেটো সস, 2 চামচ চিলি সস, 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস। আর একটা কথা বলে রাখি, যাদের ঘরে হচ্ছে রেড চিলি সস থাকবে না, তারা যখন তৈরি করবেন চিলি চিকেনটা তখন 1 চামচ ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। হয়ে গেছে। এইবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে চিকেন ভেজে নেব। চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই আমি দেবো প্রথমে আদা কুচি, আদাটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো রসুন কুচি, রসুন আদা দুটোই হালকা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এরপরে সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে ভাজতে থাকবো। সামান্য একটু চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তাই দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে আমি সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। যেহেতু আমার এটা রেড চিলি সস ছিল না, তাই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। চিকেনগুলো বেটে রেখেছিলাম, সেই চিকেনগুলোও দিয়ে দেবো। মিনিটখানিক নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি 2 কাপ মতো চিকেন স্টক দিয়ে দিয়েছি। চিকেন স্টক দিতে হবে এমন কোনো কথা নেই, আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ জল দিলেও হবে। এবার এটা ফোটা অবধি আমার অপেক্ষা করতে হবে। 2 মিনিট ফুটে উঠেছে ঝোলটা। এরপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাও ফুটে উঠবে, খানিকক্ষণ অপেক্ষা করবো, মিনিট খানিক একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি, আর সব শেষে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম। গোলটা ভালো করে ফুটে উঠলে চিলি চিকেন প্রস্তুত হয়ে গেছে। নিতাস কিচেনের চিলি চিকেন তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে সুন্দর একটা খাবার।